হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওআইটি ইউটিউব চ্যানেল। তো অ্যাডমিশনের যে শিডিউলটি সেটি কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে। আইটিআই একাডেমিক 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট তোমরা আইটিআই করতে চাও বা পলিটেকনিক, ডিপ্লোমা এবং তোমাদের ভোগলেট সমস্ত কিন্তু মেরিট লিস্টটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখানে পাবলিশ হয়েছে মেরিট লিস্টটি 25শে আগস্ট এবং তোমাদের যে চয়েস ফিলিং হবে অ্যাডমিশনের জন্য সেটা কিন্তু 26 থেকে 30 আগস্টের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ অলরেডি কিন্তু কন্টিনিউ রয়েছে। 30শে আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে চয়েস ফিলিং করার বা লক করা। সেক্ষেত্রে তোমরা চয়েস ফিলিং করে 30 আগস্টের মধ্যে কিন্তু চয়েস ফিলিং ফুললি অ্যান্ড ফাইনালি করে কিন্তু লক করে দেবে এবং তোমাদের ফার্স্ট ফেজে যে অ্যালটমেন্ট লেটারটি রয়েছে সেটি কিন্তু 31শে আগস্ট কিন্তু পাবলিশ হবে এবং ফার্স্ট ফেজে যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ অ্যালটমেন্টে চান্স পেয়ে যাবে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু 4 দিন সময় দেওয়া হবে। 1 থেকে 4 তারিখের ভেতরে কিন্তু তোমাদের কি করতে হবে না, অ্যাডমিশন প্রক্রিয়াটি অর্থাৎ কমপ্লিট করতে হবে। যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ফেজে অ্যাডমিশন না নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু তার নাম আসবে না বা সিটটি বাতিল হয়ে যাবে। যদি ফার্স্ট ফেজে কোনো কলেজে বা অন্য কোনো ট্রেড পেয়ে থাকে বা সেই ট্রেড যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যালটমেন্টে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। নিয়ে কিন্তু সেকেন্ড কাউন্সেলিং যখন হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওখানে একটা অটো আপগ্রেশন আছে, সেই অটো আপগ্রেশনটি অন করতে হবে। তো ফার্স্ট ফেজে অ্যাডমিশন 1 থেকে 4 তারিখে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু লাস্ট ডেট এবং সেকেন্ড ফেজে যে সিট অ্যালটমেন্টটি সেটা কিন্তু 5ই সেপ্টেম্বরে কিন্তু পাবলিশ হবে এবং সেকেন্ড ফেজে যে পাবলিশের যে অ্যাডমিশন প্রসেসটি সেটি কিন্তু 6 থেকে 8 তারিখের ভেতরে কিন্তু সেপ্টেম্বরে কমপ্লিট করতে হবে। অ্যাজ ইট ইজ সেম প্রসেস কিন্তু থাকবে। ফার্স্ট ফেজে যদি কেউ চান্স পেয়ে থাকে, যেরকম বললাম যে পছন্দ যদি কারো না হয়ে থাকে সেক্ষেত্রে অটো আপগ্রেশন করতে হবে। সেকেন্ড ফেজে যদি কারো ট্রেড যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অটো আপগ্রেশন করতে পারবে এবং ভ্যাকেন্সি ডিক্লারেশন যেটি থাকবে বাকি যখন যে সেকেন্ড ফেজ হওয়ার পরে যে সিটগুলি খালি থাকবে সেই সময় একটা ভ্যাকেন্সি ডিক্লারেশন অর্থাৎ লিস্ট পাবলিশ হবে যে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। সেটা কখন পাবলিশ হবে না, 10ই সেপ্টেম্বর। এবং তারপরে আর একটা কাউন্সেলিং হবে, সেকেন্ড চয়েস ফিলিং হবে। সেকেন্ড চয়েস ফিলিংয়ে তোমরা আর একবার চয়েস ফিলিং করতে পারবে। সেটা কত তারিখের মধ্যে না, 10 থেকে 11 তারিখের ভেতরে। সেখানে কি থাকবে না, যে কলেজের সিটগুলি খালি থাকবে সেই সিটগুলি কিন্তু ওখানে শুধুমাত্র শো করবে। তো সেকেন্ড চয়েস ফিলিংয়ের সময় তোমাদের থার্ড ফেজ যে অ্যালটমেন্ট লেটারটি সেটি কিন্তু পাবলিশ হবে 12ই সেপ্টেম্বর এবং থার্ড ফেজে যে অ্যাডমিশন প্রসেসটি হয়ে থাকবে সেটি কিন্তু আমাদের 12 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হয়ে থাকবে এবং তোমাদের তারপরেও কিন্তু অনেক সিট কিন্তু খালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেক সিট যে সিটগুলি খালি থাকে সেই সিটগুলি পূর্ণ করার জন্য তোমাদের ওপেন কাউন্সেলিং করা হয়ে থাকে বা তোমাদের যেটা বলা হয়ে থাকে মপ আপ কাউন্সেলিং। তো মপ আপ কাউন্সেলিংয়ে যদি কেউ চান্স পেতে চাও বা যদি কারো র্যাঙ্ক বেশি থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু পাবে, কিন্তু সেটা কিন্তু তোমাদের ওপেন কাউন্সেলিং হয়ে থাকে। তো ক্লাস স্টার্ট কিন্তু তোমাদের 15 সেপ্টেম্বর অর্থাৎ 15 সেপ্টেম্বরের পরেও কিন্তু হয়ে থাকে এটা। যতদিন না সিট খালি না অর্থাৎ পূর্ণ না হবে ততদিন কিন্তু তোমাদের কি হবে না, যে মপ আপ কাউন্সেলিংটি সেটি কিন্তু পাবলিশ হয়ে থাকবে। তো সেটি বেসিক্যালি তোমাদের কি হয়ে থাকে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়ে থাকে এবং তোমাদের প্রথমত কি হয়ে থাকে না, র্যাঙ্ক বেসিসে হয়ে থাকে। যদি ফার্স্ট পেজে কেউ চান্স পেয়ে থাকো বা সিট পেয়ে থাকো, পছন্দ না হয়ে থাকে, বাড়ি থেকে অনেকটা দূরে কলেজ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই মপ আপ কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো যখনই কেউ ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাবে সেক্ষেত্রে কি করবে না, তোমরা অ্যাডমিশনটি নিয়ে নেবে। অ্যাডমিশন নেওয়ার পর তোমরা কি করবে না, ওটাকে অটো আপগ্রেশন করে যাবে যতক্ষণ না তুমি তোমার মনের মতো ট্রেড পাবে বা যদি লাস্ট অপশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মপ আপ কাউন্সেলিং বা স্পোর্টস কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হবে। তো ক্লাস স্টার্ট হবে তোমার 15ই সেপ্টেম্বর অবধি। এবং কীভাবে কাউন্সেলিংটি করবে সেটি আমি একটা ভিডিও দিয়ে দেবো সেকেন্ড কাউন্সেলিং থেকে ফার্স্ট কাউন্সেলিংয়ে এবং কী কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে অ্যাডমিশন হওয়ার সময় পুরো প্রসেসটি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।